জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো মন ভালো রাখার ঔষধ। আমাদের মন একটুতেই খারাপ হয়ে যায়, সেই মনকে কি করে ভালো রাখবো সেই সম্পর্কে শ্রী শ্রী পিতৃদেব আমাদের কিছু বললেন যে কী করে আমরা মনকে ভালো রাখতে পারি। সেই মহা ঔষধটা কি? মন ভালো থাকলে দেখবেন আমাদের শরীর ভালো থাকে, আমাদের কাজকর্মে স্ফূর্তি জাগে, সব কিছুই কিন্তু ভালো হয়। তাই মনকে আমাদের অবশ্যই ভালো রাখতে হবে। চলুন শুরু করছি। মানে শ্রী শ্রী পিতৃদেব আমাদের বলছেন, আমি গেলে দূর দূর থেকে কত লোক পায়ে হেঁটে আসে, সকলের কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। শিব দয়ালদা বললেন, কারো কোনো কষ্টই হয় না, সবাই আপনাকে দর্শন করে ধন্য হয়। ওই অঞ্চলের হিন্দু মুসলমান কারো আনন্দের সীমা থাকে না। গত কর্মী বৈঠকে শুনলাম এই জেলার নিয়মিত ইষ্টভৃতি করত 2500, আর এখন তা বেড়ে হয়েছে 4000। নদিয়ার মনিদা বললেন, আজ্ঞে এমনিতে 20 বছরে যা হয়নি তা আপনি একবার গিয়েই হয়েছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, দূর পাগল, ঠাকুরের দয়ায় হয়েছে। তোরা সব ইষ্ট কাজ করিস, তাতে ভরসা পাই, ভালো লাগে। ভবানীদা বললেন, আজ্ঞে আপনি যাবেন এরকম অনেকেই আশা করে আছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, তোরা সব ঠিক মতো কাজ করবি, ঠাকুরের মানুষ খুঁজবি, তবে তো যারা ইষ্ট ছাড়া কিছু বোঝে না, খাওয়া দাওয়ার বিষয় নিয়ে যারা ভাবে না, মান সম্মানের ভয়ে পিছপা হয় না, সব সময় আনন্দে থাকে, এমন লোক চাই। মান অপমানে মনের বিক্রিয়া যাদের যত কম হয় তারা তত ডেভেলপড। মনের বিক্রিয়া কেমন হয় জানিস? এই ধর, গুরু কিঙ্করের সব সময় প্রশংসা করি, হয়তো বললাম গুরু কিঙ্করের মতো মানুষ হয় না, সকলের চেয়ে তার উপর বেশি নির্ভর করা চলে। এতে হয়তো তোর মন খারাপ হলো, ভাবলি উনি গুরু কিঙ্করদারই শুধু প্রশংসা করেন। এই হলো মনের বিক্রিয়া। অনেকে আবার এমন আছে, অপরের সুখ্যাতি কেউ করুক ক্ষতি নেই, কিন্তু আমার উপর অন্য কেউ আছে এরকম শুনলে মন খারাপ হয়ে যায়। আবার এসব ছোটোখাটো জিনিস থেকেই নিজেকে পরীক্ষা করা যায়। অন্যের দোষ ত্রুটি দেখে যদি তার প্রতি আমার বিরূপ মনোভাব হয়, তাহলে বুঝতে হবে আমার মন তত উন্নত নয়। আর যদি কারো সব দেখেও ওই দোষ ত্রুটির জন্য দোষীর উপর রাগ বা অভিমান না আসে, ভালোবেসে দোষ ধরিয়ে দেওয়ার ফন্দি মাথায় জাগে, বুঝতে হবে সে লোকের মন উন্নত। এসব ছোটোখাটো জিনিসে নিজেকে সবচেয়ে ভালো করে পরীক্ষা করা যায়। এগুলোই তো আমাদের মনের উপর প্রভাব ফেলে, আর এগুলো প্রভাব ফেলে বলেই কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। তাই মন ভালো রাখার মহা ঔষধ যে কি, সেটাই এখন শ্রী শ্রী পিতৃদেব আমাদের বলে দেবেন। ধৈর্য নিয়ে শুনুন। মনকে ভালো রাখার সবচেয়ে ভালো ঔষধ হলো নাম জপ করা। এই নাম জপই পারে
সব সমস্যার সমাধান করে দিতে। নাম জপ ঠিক মতো হলে মনের বিরূপ ভাব থাকে না। সব সময় নাম জপ করতে হয়, তাহলে আত্মদর্শন হয়। আমরা নিজেদেরকে বুঝতে পারি। এই নাম করাই হলো আমাদের সাধনা। নাম করার অভ্যাস থাকলে কোনো দুঃখ কষ্টই কাউকে পীড়িত করতে পারে না। ঘরে কিছু না থাকলেও অভাব বোধ হয় না। তখন এরকম হয়ে যায় যে জীব মাত্রের ব্যথা অনুভূতিতে আসে। সব কিছুর মধ্যে ইষ্টকে দেখা যায়। যত্র তত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এরকম হয়, প্রতি ঘটে ঘটে ইষ্ট। তখন এরূপ বোধ হয় নামে সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয়। নাম আর নামী অভেদ্য। নামের মধ্য দিয়েই নামীর প্রতি অনুরাগ বাড়াতে থাকে। তাকে অন্তরে অনুভব করা যায়। তিনি তখন আমার সারা অন্তর জুড়ে থাকেন। তখন কে কেমন লোক, কোনটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, কোনটা নয়, সব বোঝা যায়। মন অন্তর্মুখী হয়, কারণমুখী হয়। নাম করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম গাথা হয়ে যায়। তখন দুনিয়াময় ইষ্টবোধ হয়। আমাদের দিকে তাকিয়ে বললেন, লজিক্যালি মানে যুক্তি করে বোঝো। নাম আর নামই অভেদ। তাই ইষ্ট আমার হৃদয় জুড়ে থাকলে কিসের আনন্দ, কিসের নিরানন্দ। সমস্তই আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যখন আমি আমার মনের মধ্যে করে নিতে পারবো, নাম জপ করতে পারবো, সেটাই হলো মন ভালো রাখার মহা ঔষধ। সেটাই কিন্তু আমরা পারি না। এই নাম জপ করে যদি আমরা সেই মহা ঔষধ নিজের শরীরে ধারণ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মনটা এমনিতেই ভালো থাকবে। সব কিছুতেই আমরা যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেমন এরকম হয়, প্রতি ঘটে ঘটেই তেমন আমরা তখন ইষ্টকে দেখতে পাবো। আর যখন এমনটা হবে, তখন আপনিতেই মনটা আমাদের প্রফুল্ল আনন্দিত থাকবে, মনটা আমাদের ভালো থাকবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। জয় গুরু।